আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আপনারা দেখবেন নামাজ শিক্ষা পুরুষ, অর্থাৎ পুরুষদের নামাজের নিয়মকানুন। নামাজের ভিতরে 7টি ফরজ। 1 ফরজ তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। নামাজ শুরু করার সময় মনে মনে নিয়ত করবেন যে আমি অমুক নামাজ পড়িতেছি। মুখে নিয়ত ভাষা আরবি উচ্চারণ করা জরুরি নয়। 2 হাত কোনো রকম এমনভাবে উঠাতে হবে 2 হাত যেন কেবলামুখী হয়ে থাকে। আঙুলগুলো কেবলামুখা হয়ে থাকে, যেন আঙুলের মধ্যে একটু ফাঁক থাকে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আঙুলের মাথাগুলো কানের লতির সাথে যেন লেগে থাকে। কান থেকে হাত সোজা হাত বাঁধার দিকে নিয়ে যাবে। হাত সোজা নিয়ে পিছনের দিকে ঝাড়া দিবে না, যেমনটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। নিয়ত বাঁধার সময় আপনারা অনেকেই ভুল করে থাকেন। আমি সেটি ক্ষেত্রে বলবো, প্রথমে বাঁ হাত তার উপরে ডান হাত দেবেন, দিয়ে নিয়ত বাঁধবেন। আপনারা ডিসপ্লেতে যেটি দেখতে পাচ্ছেন। উভয় হাত নাভির সমান নিচে পেটের সাথে কিছুটা চেপে ধরে উক্ত নিয়মে বাঁধো, অর্থাৎ নাভির বা নায়ের নিচে একটু হাত চেপে রেখে বা আলতো চেপে রেখে নিয়ত বাঁধতে হবে। নামাজ চলাকালীন দৃষ্টি মাটির দিকে থাকতে হবে। দৃষ্টি বাইরের কোনো দিকে থাকলে হবে না নামাজ। মাথা অল্প একটু ঝুঁকিয়ে রাখতে হবে। আপনারা চিত্র সহ দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। নামাজ চলাকালীন পা এবং পায়ের আঙুল কেবলামুখ থাকতে হবে বা পশ্চিম দিকে থাকতে হবে, না হলে নামাজ হবে না। পা সোজা রাখতে হবে। এরপরে জানবো পায়ের মধ্যবর্তী স্থানে 4 আঙুল মতো ফাঁক রাখতে হবে, না হলে নামাজ হবে না। নামাজ পড়ার সময় সবাই গায়ে গায়ে দাঁড়াতে হবে। মধ্যবর্তী স্থানে ফাঁকা রাখলে নামাজ হবে না, বিশেষ করে মসজিদে। কনুইয়ের ওপরে কোনো জিনিস পরলে বা পাঞ্জাবি পরলে নামাজ হবে না। কনুইয়ের নিচেই সবসময় পাঞ্জাবি রাখতে হবে। নামাজের সময় পা এদিকে ওদিকে রাখলে হবে না, পা সোজা রাখতে হবে। উভয় পায়ের ওপর সমান ভর রেখে দাঁড়াতে হবে এবং 2 পার ওপরে একই ভর রেখে দাঁড়াতে হবে। 2 পা এদিক ওদিক রাখলে হবে না। নামাজ চলাকালীন হাঁচি বা কাশি লাগলে ডান হাত দিয়ে সেটাকে প্রতিরোধী করতে হবে। বাঁ হাত দিলে হবে না। বাঁ হাত নাভির নিচেই ধরে রাখতে হবে, মানে যে কোনো বিষয়ে নিয়ত বেঁধে রাখতে হবে। ডান হাত দিয়ে সবসময় হাঁচি বা অন্য কিছু কাজ করতে হবে। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নামাজ নিয়ে এ বিষয়ে কোনো সম্পর্ক বা কোনো প্রশ্ন যদি আপনাদের মাথায় থেকে থাকে আমাকে প্রশ্ন করবেন, অবশ্যই আমরা সেই নিয়ে একটি টপিকে ভিডিও করব। এবং মহিলাদের জন্য যদি কোনো নামাজ শিক্ষা বা এরকম চিত্রসহ কোনো ভিডিও চান, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।